আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করবো এক বিকেলের নাস্তার রেসিপি, ডিম চপ আর বারবিকিউ চিকেন উইংস। এখানে আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ধনিয়া পাতা, বেরেস্তা, ধনিয়া পাতা। এখানে আছে সিদ্ধ করা আলু, সিদ্ধ করা ডিম, আর এটা রয়েছে আমার চিকেন। আদা রসুন বাটা, বারবিকিউ সস, ব্ল্যাক পেপার, লেবু আর টমেটো পেস্ট দিয়ে আমি এটা 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ফয়েল ট্রেতে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। ওভেনটা 20 মিনিটসের জন্য প্রিহিটে ছিল। এবার আমি একটা একটা করে চিকেনগুলো ওই ফয়েল ট্রেতে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের উপর আরেকটু অয়েল স্প্রে করে আমরা এটা 30 মিনিটসের জন্য ওভেনে বেক করতে দিয়ে দিব। এবার আমাদের ডিম চপটা বানিয়ে নিব। প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর আমি এটাতে দিয়ে দিব 1 টিস্পুন জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, সাথে পুদিনা পাতা আর অল্প একটু লেবুর রস। তারপর আমি এটাতে ম্যাগি ম্যাজিক মশলাটা অ্যাড করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর অল্প একটু বিট লবণ। আমি চাট মশলাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে আমি চাট মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর শেষ পর্যায়ে অ্যাড করে দেব সরিষার তেল। এই পর্যায়ে ব্রেড ক্রামসের মধ্যে আমি একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি একটা ডিম আস্ত করেই দিয়ে দিব আর বাকিগুলো আমি কেটে কেটে আলুর সাথে মিক্স করে দেব। আমাদের চিকেনটা ওভেনে 30 মিনিটস হয়ে গিয়েছে। এবার আমি এটা বের করে সাইডটা একটু উল্টে দেবো। এর মধ্যে থেকে অলরেডি এত সুন্দর গন্ধ আসছে। আমি সাইড উল্টে আবারও চিকেনটা 30 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিলাম। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমাদের ডিম চপগুলো ভাজার জন্য। এবার এটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দিক দিয়ে আমাদের বারবিকিউ চিকেনও রেডি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের ডিম চপের ফাইনাল লুক। শেপটা একটু ভাজার সময় ভেঙে গিয়েছে, কিন্তু খেতে ছিল অসাধারণ। I really hope you guys like this video. Thank you all for watching.